নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই আমার এর আগের একটা ভিডিও গোমেস লেন সেই ভিডিওটি দেখে আপনারা অনেকেই অভিভূত হয়েছিলেন। আপনাদের এই ভালোবাসায় আপ্লুত এবং এই ভালোবাসা আমাকে আরও কাজ করতে উদ্বুদ্ধ করেছে। আপনাদের মধ্যে কমেন্ট বক্সে সেদিন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কলকাতার আরও গলিপথ এরকম দেখতে চাই। হাতের নাগালেই আমার বাড়ির খুব কাছেই এইরকম একটা গলিপথ রয়েছে উত্তর কলকাতার, যে গলিটির নাম দীনবন্ধু চক্রবর্তী লেন। এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। এই গলিটাতেই আজকে আমরা তুলে ধরবো, এই গলিটাই। এবং এই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। চলুন আজকে শুরু করি আজকের আমাদের নতুন ডেস্টিনেশন দীনবন্ধু চক্রবর্তী লেন, গোয়াবাগান অঞ্চলের এই গলিটা। চলুন। হেদুয়া উত্তর কলকাতার একটা বিখ্যাত জলাশয় বা চলতি ভাষায় পুকুর যাকে বলে। এবং এখানে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল সুইমিং ক্লাব, এবং তার পিছনে রয়েছে স্কটিশ কলেজ। আর হেদুয়ার এই প্রান্তে রয়েছে বেথুন স্কুল ও কলেজ, তার পিছনে ক্রাইস্ট চার্চ। এই হেদুয়াতে আপনাদের স্মরণে থাকবে কোনি সিনেমার শুটিং হয়েছিল, এবং যে সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় খিদ্দার চরিত্র অভিনয় করে বাঙালির দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এবং কালোজয়ী একটি বাংলা সিনেমা হয়েছিল কোনি, সেই কোনির শুটিং হয়েছিল হেদুয়াতে। ওই যে সোজা রাস্তাটা দেখছেন ওটা হচ্ছে বিধান সরণি, আর এই রাস্তাটার নাম হচ্ছে বিরন স্ট্রিট বা অবেদানন্দ রোড। ওই রাস্তাটা সোজা নিমতলা মহাশ্মশানের দিকে যাচ্ছে। আর এই দিকের যে রাস্তাটা এটা হচ্ছে মানিকতলার দিক থেকে আসছে। আর এই দিকে হচ্ছে স্কটিশ কলেজ। আমাদের গন্তব্য আজকে হবে এই সামনের গলিটা দীনবন্ধু চক্রবর্তী লেন। এই গলিটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা যেতে যেতে বলছি। দীনবন্ধু চক্রবর্তী লেন এই গলিটি লোকমুখে আবার অ্যানাকোন্ডা গলি নামে পরিচিত। দক্ষিণে স্কটিশ চার্চ কলেজ এবং হেদুয়া, এবং এই গলি দিয়ে সোজা গেলে একদম উত্তরে পড়বে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, এবং তার ঠিক ডান দিকে পড়বে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি। কত পুরনো বাড়ির স্থাপত্য এবং কিছু নতুন কনস্ট্রাকশন এই গলি দিয়ে দেখতে পাওয়া যায়। এই বিডন স্ট্রিট দিয়ে আমরা প্রবেশ করলাম দীনবন্ধু চক্রবর্তী লেনে। একটা সোজা অপ্রশস্ত গলি, যে গলিটা একটা বাইপাস হিসেবে পথচলতি মানুষদের কাছে কাজ করে। কেউ যদি স্কটিশ স্কুল থেকে নিমেষের মধ্যে উত্তর কলকাতার হেদুয়ায় আসতে চান, তবে তারা এই গলিটি অবশ্যই ব্যবহার করতে পারেন, এবং যুগ যুগ ধরে এই গলিটি মানুষ ব্যবহার করে আসছেন। এই গলিটি একদম সোজা গলি। কখনো কখনো গলিটি চওড়া হচ্ছে, কখনো কখনো আবার খুব অপ্রশস্ত। দেখুন আশপাশে দুদিকে বাড়ি রয়েছে, কিছু কিছু নতুন কনস্ট্রাকশন হয়েছে, কিছু কিছু উত্তর কলকাতার এই কুড়ি বড়গা রয়েছে। এই দেখুন এই গলিটা সোজা বেরোচ্ছে একদম। দেখুন এখনো কত পুরনো দিনের ইতিহাস ধরে রয়েছে এই ইটগুলো। এই রাস্তার ঠিক মাঝখানে দেখবেন
এই গলি দিয়ে আবার একটি সরু গলি, যে গলিটি রায়বাগান লেনে গিয়ে পৌঁছেছে। এবং গলিটা এতটাই সরু যেটা কলকাতার ওই আমার আগের ভিডিও গোমস লেনের কথা বা গোমেস লেনের কথা মনে করিয়ে দেবে। এই আবার আমাদের পথ চলা শুরু হলো। একদম সোজা গলি, কোথাও সরু, কোথাও আবার মোটামুটি বেশ চওড়া রয়েছে। এই গলিটা স্বাধীনতার সময় বিপ্লবীদের আত্মগোপনের জায়গা বলুন, পালিয়ে যাওয়ার জায়গা ছিল। পরবর্তীকালে স্কটিশ স্কুলে যারা পড়েছেন তাদের স্মরণে থাকবে স্কুল লাইফে এই গলি দিয়ে অনেকে মানে স্কুল বাঙ্ক করারও একটা ব্যাপার ছিল, সেগুলোও তারা করত। আবার একটা মুখ এই গলির দিকে, এই দেখুন এটা একটা গলি। দেখুন এখানে যেতে যেতে গলিটি খুব সংকীর্ণ হয়ে গেছে। এই গলির আবার একটি শাখা গলি, এটা চলে যাচ্ছে গোয়া বাগানের দিকে। আবার চলেছি, দেখুন ওপর দিকটা দেখুন, একদম আকাশ খুব খুব ক্ষীণ দেখা যাচ্ছে। আর নিচেতে একজন মানুষ কোনো রকমে যেতে পারবে। আবার দেখুন গলিপথের একটা মুখ, সেটিও গোয়া বাগানের কোনো একটি গলি। এই সংকীর্ণ রাস্তা পেরিয়ে, গলিপথ পেরিয়ে এইবার এইখানে গলিটি একটু চওড়া। আর এই যে এইদিকে দেখছেন এটি হলো স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের হেন্সম্যান ব্লক বিল্ডিং। আর ঠিক এই সামনে দেখুন একটি বাড়ি, কি অসাধারণ গ্রাফিতিতে সাজানো রয়েছে। ব্লক। আর এই গলিটি শেষ হচ্ছে একদম এই রাস্তায়। ওই গলিটা দিয়ে আমরা বেরোলাম, বেরিয়েই সামনে যে এই লাল রঙের বাড়িটা, এটা যে কোনো সাধারণ মানুষের বাড়ি নয়। এই বাড়িটি যার, তিনি হলেন বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি। বোস আইনস্টাইন থিওরির অন্যতম স্রষ্টা, বিজ্ঞান সাধক সত্যেন্দ্রনাথ বোস, তার বাড়ি। স্কুলের হেন্সম্যান ব্লক। আর ওই সোজা বিধান সরণির রাস্তা, এবং যে বিধান সরণির রাস্তায় একদিকে গেলে হেদুয়া, একদিকে গেলে হাতিবাগান। ফলে বুঝতে পারছেন যে এই গলিটা পথ চলতি মানুষের কাছে কতটা বাইপাসের কাজ করে। এবং দেখতে দেখতে এসে উপস্থিত হয়েছি একদম স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, উত্তর কলকাতার একটি বিখ্যাত স্কুল, আজও স্বগরিমায় চলছে। এবং আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায়ের যৌথ প্রচেষ্টায় এই স্কুল বাড়িটি তৈরি হয়েছিল। এবং একের পর এক কৃতি ছাত্র যারা বিশ্ব তথা ভারত তথা বাংলাকে অলঙ্কৃত করেছেন, তাদের গর্বগৃহ বলা যায় এই স্কটিশ স্কুল। আর ওই সোজা বিধান সরণি। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে রায়বাগান স্ট্রিট। একটু আগে যে গলিটা দেখালাম, যে সরু গলিটা, অনেকটা বললাম গোমেস লেনের মতো, সেই গলিটা গিয়ে মিশছে এই রাস্তাতে।
আজকের একটা ছোট্ট নিবেদন। আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন গোমেস লেন দেখার পরে যে এইরকম উত্তর কলকাতার আরও গলি নিয়ে ভিডিও দেখতে চাই, তাদের জন্য এটা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো না কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা।